লাইভ আছি সোনামাদ্রি উদ্যানে। আজকে আমার সাথে এখানে সোনামাদ্রি উদ্যানে বিক্রয়ের সাথে দেখা গেল। ভাই আপনি আমাদের সাথে একটু যদি কথা বলতেন যে এই যে আপনি যেহেতু জানেন যে বাংলাদেশ হচ্ছে যে চালে ভাতে বাঙালি, তো আপনি এখন কোন চালে ভাত খান? আমি এখন বাঙালি চাল বাঙালি চাল বলে তো কোনো চাল নাই, আসলে কোন চালে ভাত খান? আমি মনে করি না মিনিকেট চাল মিনিকেট চালে ভাত খান। তো চালটা কি বড় নাকি ছোট? চালটা একদম চিকন চিকন কি মানে খেতে কেমন লাগে এখন? খেতে চাল কিন্তু জানেন যে এখন যে ভেজাল, তো ভেজালের মধ্যে এখন আর কোনো সমস্যা মানে খেতে সে পরিবর্তন হয় নাই। ভাই যা দেখি সবার কাজ আছে? হালকা আছে। হ্যাঁ আচ্ছা, এখন যে পানি আপনি জানেন Sorry ভাইয়া। পানি হয়েছে ভাই, রাখেন ভাই। একটা লাস্ট প্রশ্ন, যে বাসার পানিতে যে এখন দূষিত, সেই পানি দিয়ে ভাত রান্না করাতে হাত স্বাদ বিক্রি হয় যায় না? যে বিষাক্ত পানিতে ভাত রান্না করাতে ভাতে কোনো ইফেক্ট করে না? আমি তো নিজে পাক করে খাই নিজে। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। আপনি অনন্ত টেলিভিশনের পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ। আমাদের কি দেখাবে সবাই? ইনশাআল্লাহ অবশ্যই দেখাবো। আচ্ছা, আমরা জানি যে বাংলাদেশ ভূমিকম্প প্রবণ। এক্ষেত্রে বিগত কয়েকদিন আগে আমরা জানতে পেরেছি যে 7.2 মাত্রায় ভূমিকম্প হয়েছে আমাদের দেশে। এক্ষেত্রে ভূমিকম্প অবস্থায় আমাদের কী কী করণীয়, বা এই ক্ষেত্রে আপনার কি ধারণা, বা কী করতে হবে? এই ক্ষেত্রে বলার আছে যে আমরা যদি কোনো আর কি পরিমাপ করতে পারি যে কোনো ভূমিকম্প হইতেছে আর কি, তখন আমরা নির্দিষ্ট কোনো খালি বা মাথার উপরে কোনো আসে জায়গায় যাওয়া যায়, সে জায়গায় যাওয়ার নির্ধারণ করে আর কি। ওই জায়গায় গিয়ে অবস্থান করবে। আচ্ছা, আমরা জানি যে ভূমিকম্প অবস্থায় আমাদের কিছু সরঞ্জাম সাথে নিতে হবে, লাইক আপনার খাবারের জন্য, যেমন শুকনা জাতীয় জিনিস। কিন্তু আপনি তো এখন শুকনা জাতীয় জিনিস নিচ্ছেন না, তাহলে এটা কি অপরাধ না? সাপোজ এখন যদি ভূমিকম্প হয়, এই বিল্ডিংটা আপনার মাথার উপর পড়ে যায়, তাহলে আপনি কী করণীয়? বা আপনি এখানে আপনার গার্লফ্রেন্ডের সাথে আসলেন, হ্যাঁ, আপনি আপনার গার্লফ্রেন্ডের সাথে এখানে আসলেন, বাই চান্স যদি এখন ভূমিকম্প হয়, তাহলে আপনি কী করবেন? আমি এখন এখানে যখন দেখতেছি যে এখানে দুর্ঘটনার একটা সম্ভাবনা। না, আপনি তো এখন আপনার গার্লফ্রেন্ডের সাথে রোমান্টিক ফিলিংস এইরকম হবে, তো আপনি তো ভূমিকম্প সচেতন হবেন না, তো এটা কি অপরাধ না? হ্যাঁ, অপরাধ। তাহলে আপনি অপরাধ করেন, আপনার তো জেলে থাকা উচিত। আপনি এখন এখানে ঘুরতেছেন কেন আপনার বন্ধুর সাথে? খুব সুন্দর বাংলাদেশ। তো সুন্দর বাংলাদেশে যদি ভূমিকম্প সচেতনই না হন, তো সুন্দর বাংলাদেশে আপনি কী করবেন? এই তো আচ্ছা, আপনি ঘুরছেন, আপনি জানেন আপনি অপরাধ করছেন, তো এগুলা কেমন? আসলে আপনার আমার শুনেন, সপ্তাহে একদিন বন্ধ ভাই, আমরা কাজ করি। আচ্ছা, এই সপ্তাহে একদিন যদি ভূমিকম্প হয়, তাহলে আপনি কী করবেন? ভূমিকম্প কি আপনার বাসায় কি নক করে বলে দিয়েছে যে আজকে ভূমিকম্প আসছে? আমরা আল্লাহ রাখতে বুঝছেন না, তাই বলে কি আপনি সচেতন থাকবেন না? সচেতন তো থাকা আমাদের কর্তব্য। এখন তো আপনি বলছেন আপনি এটা কর্তব্য, তাহলে আপনি এটা মেনটেন করছেন না কেন? এটা তো প্রভাব পড়তেছে না, সেই জন্য। প্রভাব কিছুদিন আগে তো 7.2 মাত্রায় ভূমিকম্প হলো, তো এটা কি প্রভাব না? হ্যাঁ, তাহলে সেরকম কোনো তো আপনি তো আপনার গার্লফ্রেন্ড নিয়ে ব্যস্ত থাকবেন, তো ভূমিকম্প নিয়ে তো আপনার কোনো মাথা ব্যথা নেই এমন না। না, সেরকম তো আমরা জানি না, তাই জন্য এই যে আমি জানাচ্ছি, এখন তো আপনি শুনতেছেন না, এখন আপনার গার্লফ্রেন্ড নিয়ে আপনার চিন্তা কি মাথায় দিচ্ছেন? হ্যাঁ, এখন যা করণীয় তা তাহলে আপনার শাস্তি উচিত, তাহলে আমি পুলিশকে ফোন দিয়ে আপনাকে ধরে নিয়ে যাই। দেন আপনি গো এটি। না দিলে তো আপনার তখন আমাকে